নিটোল পায়ে রিনিক ঝিনিক গানকে ভালোবাসেন কিন্তু এই গান শুনেননি কিংবা কনসার্টে এই গানের সাথে সুরে সুর মেলাননি এমন সঙ্গীতপ্রেমীর সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা বলা যায়। এই গানকে যিনি জনপ্রিয় করে তুলেছেন এবং এই গান গেয়ে নিজেও জনপ্রিয় হয়েছেন, তার বাসায় যাব, তার স্টুডিও ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঈদ আসলে তো আসলে একটু বেড়েই যায়, বিশেষ করে গান বা সিনেমা এই ধরনের কাজগুলোর ব্যস্ততাটা বেড়ে যায়। তো এখন অনেকেরই ঘরে স্টুডিও, আপনারও ঘরে স্টুডিও, এখনকার ব্যস্ততাটা কেমন? এখনের ব্যস্ততা আর আগের ব্যস্ততার মধ্যে অনেক পার্থক্য আছে। আগের ব্যস্ততাটা আমি অনেক মিস করি, কারণ আমরা যখন স্পেশালি আমি বলতেছি 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত, ওই সময়টায় এই টানা এই 10টা বছর বা 9টা বছর বা তারও আগে, তখন হয়তো কি জানেন, ঈদের সময়, ঈদ তো পরে, ঈদের 1 মাস 1.5 মাস আগে থেকে সমস্ত প্রফেশনাল স্টুডিওসগুলা প্রচণ্ড রকমের বিজি হয়ে যেত। আমরা শিডিউল পাইতাম না স্টুডিওর, মাথা খারাপ হয়ে যেত। রাত বিরাতে আমরা স্টুডিওতে থাকতাম, দেখা গেছে যে গানের কাজের জন্য 3 দিন বাসায় আসি নাই, কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। এবং সারা ঈদটাকে কেন্দ্র করে একটা ফুল অ্যালবাম ক্রিয়েট করা বা অ্যালবাম করা বা অথবা মিক্সড অ্যালবামে গান করা, সে এইগুলো হচ্ছে কি যে কাজটা শেষ করে ঈদের আগের দিন হয়তো একটু গিয়ে রেস্ট নেওয়া, বা ঈদের দিন রিল্যাক্স নেওয়া, ওই সময়টা এখন আর নাই। এখন যেটা হয়ে গেছে যে সিঙ্গেল গানের একটা, আমরা সারা বছরই কাজ করি, শুধুমাত্র ঈদের জন্য যে কাজ করা সেইভাবে কাজ করা হয় না এখন আর, বিকজ দ্য মার্কেট হ্যাজ চেঞ্জড কমপ্লিটলি। মানুষজনের হ্যাবিটও চেঞ্জ হয়ে গেছে। সো আগে মানুষের ঈদের শপিংয়ের সাথে একটা বড় শপিং লিস্ট ছিল যে আমি কি সিডি কিনবো বা কী কী ক্যাসেটস কিনবো বা কী কী অ্যালবাম কিনবো। এখন তো সেটা নাই, ইটস এ স্ট্রিমিং যুগ। সো আমি সবার মাইন্ডসেট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এখন গরু নিয়ে ভেজালে আসি, গরুটা কেনা শেষ হোক, ঈদের দিন ঠিকই ইউটিউব খুঁজে বা যেটা পছন্দ সেটা শুনে নিব। সো মানুষের কনভিনিয়েন্স চলে আসছে। আমরাও যেটা হয়েছে স্টুডিওর ক্ষেত্রে এখন কনভিনিয়েন্সে ঢুকে গেছি। সো প্রফেশনাল স্টুডিওগুলোতে এখন যাওয়া হয় না তা না, বাট স্টিল উই অল হ্যাভ, নট অল, যারা আমাদের মিউজিক নিয়ে একটু প্রফেশনাল লেভেলে কাজ করছি, অনেকেরই আমাদের নিজেদের স্টুডিও আছে। অ্যান্ড ওইটা আমাদের পারপাস সার্ভ করে। ওইটা আমরা গান ক্রিয়েট করার ক্ষেত্রে সাধারণত বাইরের প্রফেশনাল স্টুডিওর সাথে আমি কম্পেয়ার করবো না, বাট ইটস লাইক টেকনোলজিক্যালি এখন অনেকখানি চেঞ্জ হয়ে যায়। ইটস ইন আমাদের ফিঙ্গার, একদম হাতের কাছে চলে আসছে। এখন অনেক মিউজিশিয়ানদের বাসাতেই তাদের হোম স্টুডিও আছে। এটাতে কি আসলে মনে হয় যে প্রফেশনাল স্টুডিও আর এই হোম স্টুডিওতে কাজ করতে যে গানের কোয়ালিটিতে কোনো প্রভাব পড়ছে কিনা? I don't think so, because the world has changed, first of all. এখন বেসিক্যালি আমরা যেটা হয় যে আমার স্টুডিওতে, যেমন আমি বেসিক্যালি ইটস প্রজেক্ট স্টুডিও, সো আমি আমার গানের প্রজেক্টগুলোকে আমি এখানে সাজাই। সো সাজানোর পরে বেসিক্যালি যখন আমি ফাইনাল আউটপুটটা নেই বা মানুষের কাছে যেটা আপনারা শুনবেন, সেই ফাইনাল আউটপুটটা কিন্তু আমি একজন প্রফেশনাল স্টুডিও থেকেই বাই করতেছি। বাট ডেমোটা আপনি ক্রিয়েট করছেন? নট ডেমো, পেছনের যে পুরো কাজটার যে পেছনের ব্যাকওয়ার্কটা, সেটা আমি আমার স্টুডিওতে করে নিচ্ছি। তারপরে আই এম পুটিং দিস ইনটু দ্য অ্যানাদার ওয়ার্ক স্টেশন, অ্যান্ড ওখান থেকে আমি প্রপারলি জিনিসটাকে বের করতেছি। সো এটা আসলে ডিপেন্ড করে অনেকের এইরকম একটা স্টুডিও থেকে, যেমন ফুয়াদ ভাইকে সারা জীবন দেখছি যে এরকম একটা স্টুডিও থেকে এত হিট বের করছে। তো এটা আসলে ডিপেন্ড করে কে কীভাবে প্রোডাকশন প্রসেসটাকে দেখছে। এই যে প্রোডাকশনের কাজও করছেন, এই বিষয়ে আপনার পড়াশোনাও আছে, আপনি দেশের বাইরে থেকেও পড়েছেন, আর সেটা একটু যদি বলতেন। খুব বেশি পড়াশোনা বলতে যেটা হয়েছে যে আমি অস্ট্রেলিয়া ছিলাম 5 বছর। সো ওই সময়টায় আমি একটা মিউজিক প্রোডাকশনের উপরে একটা ডিপ্লোমা কোর্স করি। সো ওটা আমাকে হেল্প করে। পরবর্তীতে যেটা হয়েছে যে আই নো দ্য বেসিক্স অফ দ্য সং প্রোডাকশনস। সো ওই জিনিসটাকে কাজে লাগানোর ক্ষেত্রে কিছু কাজে দেয়, বাট দিন শেষে হয় কি যে ক্রিয়েটিভিটিটা ফ্যাক্টর, যে গানটা আপনি করতেছেন, যে কোনো একটা গানের 2টা পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল সাইড আর একটা হচ্ছে ক্রিয়েটিভ সাইড। সো আমি পার্সোনালি মোর ইনটু ইনভেস্টেড অন ক্রিয়েটিভ সাইড। সেই গানের কথা যদি বলতে হয়, নিটোল পায়ে রিনিক ঝিনিক, সেই গানটি নতুন করে গেয়ে আপনি ভীষণ জনপ্রিয় হয়েছেন এবং গানটি ফুয়াদ আল মুক্তাদির
রিমেক করেছিলেন। তো সেই তারপরে কিংবা ফুয়াদ আল মুক্তাদিরের সাথে আর কাজ করা হচ্ছে কিনা বা আপনি নিজেই প্রডিউস করছেন কিনা, সেই কাদের সঙ্গে কাজ করছেন? ডিপেন্ড করে। যেমন আমার দুইটা সাইড থাকে, একটা হচ্ছে কর্পোরেট থিম সং, প্রচুর কর্পোরেট থিম সং করি, অর্থাৎ অর্ডারি কাজ, যে কোনো একটা কর্পোরেটের একটা থিম সং করতে চাচ্ছে, সো ওকে ঠিক আছে, কাকে গাবো, শুভ ভাইকে দিয়ে গাবে। সো এরকম প্রচুর কাজ করা হয়, যেগুলো আদার প্রডিউসারদের সাথে কাজ করা হয়। আচ্ছা, প্রফেশনালি অনেক প্রডিউসারের সাথে কাজ করা হয়। একদম লেটেস্ট কাজ বা লাস্ট কাজ যদি বলি, বা এই মুহূর্তে আপনার হাতে কি কাজ আছে? কি লেটেস্ট কাজ ছিল এই শহর। এই শহরের আমার পরে এই আর শহর রিলিজ কোনো হলো project? গত এক মাস আগে। আচ্ছা, সো এই গানটা অনেক বছর ধরেই করব চিন্তা করছিলাম, বের করব করে চিন্তা করছিলাম, বাট ফাইনালি আমরা যেটা হয়েছে যে এপ্রিলের 20 তারিখে আমরা লঞ্চ করি এই শহর। সো ডিরক্সটা শুভকে আসলে বহুদিন পরে, মাঝখানে বেসিক্যালি একটা বড়ই গ্যাপ ছিল। সো এরপরে এই গানটা দিয়ে আবার শুরু হলো। এবং কোভিডের পরে যেটা হয়েছে যে কোভিডের সময়টায় আমরা সবাই মোটামুটি একটা টার্বুলেন্ট টাইমে গেছি, বাট কিছু চেঞ্জেসও আসছে মানুষের মাঝখানে, যে আমরা নতুন জনরা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমি যেমন পার্সোনালি নতুন জনরা নিয়ে কাজ করেছি। সো সিন্থ ওয়েভ একটা সেগমেন্ট বা জনরা, যেটা নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছিলাম। সো এই শহর ছিল সিন্থ ওয়েভ জনরাতে আমার নিজের ট্রান্সফরমেশনের ফার্স্ট সং। সো এই ট্রান্সফরমেশনটা অনেক সময় লাগছে আমার, সত্যি কথা। যে প্রথম কথা হচ্ছে যে দুইটা জিনিস, একটা হয় যে ট্রান্সফরমেশন মানুষ করতে হয় বলে করব, নাকি না ট্রান্সফরমেশন ইটস অটোমেটেড, বা এটা ইভেনচুয়ালি অর্গানিকলি আমার মধ্যে আসছে, বাই নেচার বা জিনিসটাকে সময়ের দাবিতে আসছে। সো ওই জিনিসটা আমি ফিগার আউট করছিলাম যে সিন্থ ওয়েভ নিয়ে কাজ করব, কেন করব, কারণ কি ওয়ার্ল্ডে এখন সিন্থ ওয়েভ চলতেছে, সেরকম অনেক, এই কারণে করব, নাকি না আই রিয়েলি লাইক দিস। সো এই জিনিসটা আমাকে আসলে একটু বুঝতে সময় নিয়েছি। আমি বছর দুয়েক হয়েছে আমি সিন্থ ওয়েভ নিয়ে প্রচুর শুনি, প্রচুর ইয়ে করার পরে মনে হয়েছে যে না, দিস জনরা, এই জনরাটা আমি আসলে পার্সোনালি পছন্দ করি, এটার সাথে আমার মিউজিক্যাল মানে ছোট ছোট জিনিসের অনেক কিছু মিল আছে, যেটা আমি নিজেকে রিলেট করতে পারি। সো দেন আই ডিসাইডেড টু গো উইথ দ্য সিন্থ ওয়েভস ইয়াতে। সো আমি এখন সিন্থ ওয়েভ নিয়ে প্রচুর কাজ করছি। এই শহরের পরে ডাউন দ্য লাইন আরও 3 থেকে 4টা সিন্থ ওয়েভ সং আমার রেডি করা আছে। সো আই হোপ খুব দ্রুতই আসবে। দ্রুত বলতে হ্যাঁ, দ্রুতই আসবে, স্টেপ বাই স্টেপ চলে আসবে। এই শহরটা তো রিলিজ করলাম। সো সামনে যেটা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করছি, আমার যে ব্যান্ড শুভযাত্রা। সো শুভযাত্রা শহর, এই শহরের একটা আনপ্লাগড ভার্সন আমরা খুব শীঘ্রই আনবো। সেটা অডিও ভার্সন থাকবে স্পটিফাই এবং আদার স্ট্রিমিং, ইউটিউব অ্যান্ড অ্যাপল প্লে থেকে শুরু করে আদার স্ট্রিমিং ডিভাইসগুলোতে, জায়গাগুলোতে, এবং ভিডিওর পোর্টালগুলোতেও থাকবে। কোক স্টুডিও পাকিস্তান, তারপরে কোক স্টুডিও ইন্ডিয়া, তাদের গান শুনে আমরা অভ্যস্ত, কিন্তু এখন কোক স্টুডিও বাংলাও সেই যাত্রায় সহযাত্রী হয়েছে। তো এই গানগুলো আপনার কাছে আসলে কেমন লাগে? কোক স্টুডিও বাংলাতে আমরা আমাদের যে অরিজিন, আমাদের যে মাটির গান, এই মাটির গানটা এখানে প্রায়োরিটি পাইছে, প্রথম কথা। সো যেটা পাওয়ারই কথা। আমি খুব ফ্র্যাঙ্কলি জিনিসটা সবসময় সবাইকে বলি যে কোক স্টুডিও প্রথমে আসে, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথমে আসে পাকিস্তানে, আজকে এখন 15 সিজন চলতেছে, ইন্ডিয়াতে মাঝখানে আসছে, বাট ইভেনচুয়ালি মাত্র 2টা বা 3টা সিজনে কিন্তু কোক স্টুডিও বাংলা হ্যাজ টেকেন এ মেজর অডিয়েন্স পার্টকে নিয়ে নিছে, বিকজ অফ দ্য অরিজিনালিটি অফ দ্য সং। বাংলা গানের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই কিন্তু ফোক। এবং কোক স্টুডিওকে আমি একটা ব্যাপারে, যারাই পিছনে ছিলেন সবাইকে আমি আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি তাদেরকে ধন্যবাদ দেওয়ার, যে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রচুর ধরনের জনরা আছে। সো আমি পার্সোনালি রক জনরা নিয়ে অনেক বছর কাজ করতেছি, পপ আছে, বিভিন্ন ধরনের আছে, বাট আমরা ফোকও করি, যেহেতু এটা আমাদের ব্লাড লাইনে আছে। সো কোক স্টুডিও কিন্তু সেটাকে কেন্দ্র করেই এখন পর্যন্ত এসছে, এবং দ্যাটস দ্য রিজন যে কোক স্টুডিও কিন্তু এই মুহূর্তে, আমি যতটুকু জানি, ইফ আই এম রং আমি জানি না, আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোক স্টুডিও বাংলা ইজ রাইট নাও এ কেস স্টাডি ফর ইন্ডিয়ার কোক স্টুডিওর কারণে। কারণ আমাদের এখান থেকে কিন্তু যারা এটার পেছনে কাজ করছিলেন, দে আর গোয়িং দেয়ার অ্যান্ড টেকিং দ্য সাম সেমিনার্স, যে হাউ আমাদের এই কোক স্টুডিও বাংলা হ্যাজ একদম কমপ্লিটলি ডিফারেন্টভাবে। কারণ সে ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন, আপনি একটা আফ্রিকার একটা মানুষ ওখান থেকে দেখতেছেন, অথবা কথার কথা ব্রাজিলিয়ান একটা মানুষ, আপনি কোক স্টুডিও নামে সার্চ করলেন। এখন কোক স্টুডিও সার্চ করলে পাকিস্তানের কোক স্টুডিও আসতো, তারপরে যখন কোক স্টুডিও ইন্ডিয়া নামে সার্চ করতো,
গানের কিন্তু বেসিক কোনো ডিফারেন্স আসতো না, একই টাইপের গানই ওদের দুইজনের ক্ষেত্রে, বিকজ ওদের ল্যাঙ্গুয়েজটাও কাছাকাছি, ওদের মিউজিক্যাল রুটও কিছু ক্ষেত্রে কাছাকাছি, কিছু ক্ষেত্রে অবশ্যই অনেক ডিফারেন্স আছে, বাট বাংলা যখন আসছে একদমই কমপ্লিটলি অনেকটাই ডিফারেন্ট। different। সো একটা বাইরের অডিয়েন্সের কাছে কোক স্টুডিও এত বছর ধরে যা ছিল, কোক স্টুডিও বাংলা ঢোকার পরে কিন্তু ইট বিকেম এ কমপ্লিট ডিফারেন্ট হরাইজন।